ফলেনও পরিচয় হয়েছে। কথায় নয়, কাজে এটা প্রয়োগ করতে হবে। এবং এই রাজ্যে বিশেষত তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্যের সরকার যে কোন পর্যায়ে নেমেছে, আমার মনে হয় জ্ঞানেশ বাবু এই কিছুদিনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছে। আমাদের রাজ্য হচ্ছে এমন রাজ্য যেখানে বিডিওরা হত্যার দায়ে অভিযুক্ত হওয়ার পরেও রাজ্য সরকার তাকে সুরক্ষা দেয়। এই রাজ্যে আইপিএস অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হলে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেন। তাই দেখে দুর্নীতিগ্রস্ত আইএস আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসাররা তারা আহ্লাদ প্রকাশ করেন, আনন্দিত হন। ফলে জ্ঞানেশ বাবু শুধু কথা বললে হবে না, এই কাজ করে দেখাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত এই রাজনৈতিক হিংসার কারণে। প্রশাসনকে সতর্ককরণ করেছেন, সেটা কিন্তু আমরা মনে করি এই রাজ্যের জন্য দরকার। কারণটা কি জানেন? এই নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই কংগ্রেসের ভালো ভালো বাছা বাছা কর্মীদের, এমনকি এমন আছে যারা নির্বাচনে লড়তে যাচ্ছে, যারা ক্যান্ডিডেট আমাদের, তাদের বিরুদ্ধে কেস আসছে থেকে কুচবিহার থেকে। কি কেস? মাদক পাচারের কেস। ভাবতে পারেন? আরে কুচবিহার থেকে বহরমপুরের পুলিশ বলে দিচ্ছে, টিএমসির সঙ্গে আলোচনা করে লিস্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছে কুচবিহার। সেখান থেকে চলে আসছে তাদের বাড়িতে বাড়িতে কি নোটিশ, যে তোমাদেরকে কুচবিহারে মাদক পাচার কেসে ডাকা হয়েছে, হাজিরা দিবে চলো। এবং যখন নোটিশটা সার্ভ করা হচ্ছে তখন সেখানে পুলিশ বাহিনী থাকছে, বিডিও থাকছে, গোটা সোসাইটিতে, সমাজে সেই পরিবারটাকে কলুষিত করাতে হচ্ছে ব্যবস্থা হচ্ছে। টিএমএসপিদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কড়া বার্তা নয়, 7 জেলা ডিওকেও তীব্র ভর্ৎসনা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, আপনারা দক্ষ বিচক্ষণ হওয়া সত্ত্বেও কিভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করতে ব্যর্থ হলেন। তিনি আরো বলেন, প্রত্যেকের কাজে ডিজিটাল ফুটপ্রিন্ট আছে, সবাই আমাদের নজরে। 7 জেলা ডিওদের তীব্র ভর্ৎসনা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। নির্বাচন কমিশন কারোর গাফিলতির বদনামের ভাগিদার হবে না, কড়া বার্তা কমিশনের। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের ডিওদের তীব্র ভর্ৎসনা নির্বাচন কমিশনের। সূত্র মারফত এমনই খবর। তিরস্কারের পর ডিওদের ভূমিকা নিয়েও ভার্চুয়াল কনফারেন্সে প্রশ্ন নির্বাচন কমিশনের। দুদিনের এই সফরে আজকে প্রথম দিন এবং একের পর এক বৈঠক সকাল থেকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। এই বৈঠকে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ডিওদের তীব্র ভর্ৎসনা করেছে নির্বাচন কমিশন। প্রশ্ন তুলেছেন যে আপনারা দক্ষ বিচক্ষণ, তাও কিভাবে কমিশনের গাইডলাইন ফলো করতে ব্যর্থ হলেন। প্রত্যেকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, সবাই আমাদের নজরে রয়েছেন। 7 জেলা ডিওদের তীব্র ভর্ৎসনা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। সত্যি সত্যি নির্বাচন কমিশনের অফিসিয়াল গাইডলাইন মেনে চলছে না বলে রাগ, নাকি বিজেপির তরফ থেকে আসা ভায়া নির্বাচন কমিশন আর যে গাইডলাইন সেটা মেনে চলছেন না তার জন্য রাগ, নাকি তারা চলছেন? আমরা সত্যিই জানি না। নির্বাচন চালু হয়ে যাওয়ার পর যখন বাংলার বিজেপির নেতারা মেরে দেব, কেটে দেব, পুঁতে দেব, ভোটের রেজাল্ট বেরোনোর পর চৌরাস্তার মোড়ে এনে মারবো, বুঝে নেব, এই সমস্ত কথাগুলো বলেন, তখন কই নির্বাচন কমিশনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়? ইলেকশনের পর ইলেকশন শুধুমাত্র পশ্চিমবঙ্গে হিংসা হয় বলছেন। আরে পাশের রাজ্য ত্রিপুরা, যেখানে 65% না 60% ভোট পেয়ে বিজেপি লোকসভা জিতেছে, এটা বাস্তবসম্মত হতে পারে কোনোদিন? এই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলাকে পর্যন্ত ধমক দিয়েছেন জ্ঞানেশ কুমার। সূত্র মারফত এই খবরও পাওয়া যাচ্ছে, অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই কেন? সাফাই যখন দিতে যান জ্ঞানেশ কুমার, তখনই ধমক দেন এডিজি আইন শৃঙ্খলাকে জ্ঞানেশ কুমার বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কেন নেই সব জানি মন্তব্য করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আরবিআই, এয়ারপোর্ট, এক্সাইজ ডিপার্টমেন্টকেও ধমক দিয়েছেন জ্ঞানেশ কুমার বলে সূত্রের খবর। ভুল দেখলে প্রাতরাশের দাওয়ায় দেওয়া হবে বলে ইডিকে বার্তা দিয়েছেন জ্ঞানেশ কুমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।